মনে চায় না, আপনি পারেন না, ভিন্ন কথা। একটা মানুষ অসুস্থ, একটা মানুষ কি অসুস্থ, সারাদিন রোজা রেখে ক্লান্ত আর শরীর খারাপ, সে আজকে 8 রাকাত পড়ুক, অসুবিধা নেই, 12 রাকাত পড়ুক, কোনো সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট করে দিয়ে মারামারি বা লাগাবেন, ওটা হবে না, ইসলাম এটা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের দিনে রোজা পালন করল আর রাত্রিবেলা আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারল, নফল নামাজ আদায় করল, যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করতে পারল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। অথচ এই তারাবি নিয়েও আমার দেশে মারামারি আছে না নাই? 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? না না, আমি আপনাদেরকে প্রশ্ন করি না, আমার দেশে মারামারি আর কি এই নিয়ে। 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, অথচ রাসূলুল্লাহ রাকাতকে নির্দিষ্ট করে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাত দিয়েছে রমাদান আল্লাহ, দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলায় যত বারো তত নফল ইবাদত করতে থাকো, সুবহানাল্লাহ। এখন বলেন 20 বেশি না 8 বেশি? সবাই বলেন 8 বেশি না 20 বেশি? 12 বেশি না 20 বেশি? তো এখন যদি আপনি বেশি আমল করেন সব কম হবে, কথা কয় না? আল্লাহ কয় রাত্রিটা ইবাদতে কাটাও, আমি খালি তোমার এই গুনাহ থেকে মুক্তি দান করব। আর আপনি আছেন খালি কত কম করা যায়, কোন রকম বাঁচা যায় নাকি? আল্লাহ কয় বাঁচার চিন্তা যদি করো রাত্রিবেলা ইবাদতে লেগে যাও, আমি ক্ষমা করব। আর যদি পায়তারা করে পেছনে যাও, তুমি ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার সব লাভ বুঝেন, সারাদিনে আপনি চাকরি করতেছেন, ডিউটি 8 ঘন্টা, পাশাপাশি আরো ওভার টাইম করে আরো 4 ঘন্টা, কারণ 4 ঘন্টা বেশি যদি ওভার টাইম করে বেশি লাভবান হবে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? দুনিয়া পাওয়ার জন্য চাকরির নির্দিষ্ট সীমা, সারাদিনের 8 ঘন্টার ডিউটির পরেও আরো কিছু পয়সা ইনকাম করার জন্য আরো বেশি ওভার টাইম সময়টারে কাজে লাগায়। আর গুনাহ থেকে পরিত্রাণ পায় জান্নাতে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতায় নাই, কি করে সেখান থেকে দূরে থাকা যায় সেই মাসালা খুঁজে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাসালাতে বেশি অভ্যস্ত হলো তারা ব্যবসা বাণিজ্য করে যারা। রাগ করেন না আপনারা, এটা মহাসত্য কথা, এটা মহাসত্য কথা। উনি তো ব্যবসা করে, উনি চিন্তা করে না জানি কাস্টমার চলে যায় নাকি, তাই তিনি 8 রাকাতে একেবারে ফতোয়া দেয়। 8 রাকাতের কথা আছে, নবী 8 রাকাত পড়ছেন। নবী যে 8 রাকাত পড়ছিলেন ওইটা তো সালাতুল ইশারের পরে পড়েন নাই, ওটা ছিল তাহাজ্জুদের সময়, বুখারীর হাদিস, কিয়ামুল লাইল ছিল ওইটা। ওইটা কি ছিল? তো চাইলে আপনি ইশারের পরে পড়বেন কেন? নবী যে সিস্টেমে পড়ছে আপনারও তো সেই সিস্টেমে পড়তে হবে। তো সেখানে আপনি উল্টাটা করেন, আর এখানে দ্বন্দ্ব বাজায় দিয়া লোকজন 20 রাকাত পড়ে, আপনি আরেকজনকে 20 রাকাত থেকে পেছনে আনার এই অধিকার আপনার কে দিল? একজন মানুষ আল্লাহর গোলামি করতেছে, আপনি আরেকটা ফতোয়া দিয়া মানুষকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে, ঠিক কিনা? সুতরাং কেউ যদি আল্লাহর ইবাদত বেশি করতে চায় আপনি বাধা দিতে পারেন না। পারলে বলেন, আপনি পারলে আরো করেন, আপনার মনে চায় না, আপনি পারেন না, ভিন্ন কথা। একটা মানুষ অসুস্থ, একটা মানুষ কি অসুস্থ, সারাদিন রোজা রেখে ক্লান্ত আর শরীর খারাপ, সে আজকে 8 রাকাত পড়ুক, অসুবিধা নেই, 12 রাকাত পড়ুক, কোনো সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট করে দিয়ে মারামারি বা লাগাবেন, ওটা হবে না, ইসলাম এটা করেন। 20 রাকাত চালু হয়েছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। এই সিস্টেম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করে দিয়েছিলেন। এটার একটা ঘটনা আছে। এখন কোন দিকে ওয়াজ করবো? কোন সময় বেশি নাই আমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গিয়ে দেখেন লোকজন পৃথক পৃথক, আলাদা আলাদা।
আবার কেউ দেখা যাচ্ছে একই মসজিদে জামাত হচ্ছে 3-4টা। একই মসজিদে জামাত কয়টা চলছে? 3-4টা, আলাদা আলাদা জামাত, কেউ বা আলাদা আলাদা একাকি পড়তেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কি করতেছো তোমরা? সবাই বললেন, আমরা কিয়ামুল লাইল তারাবি আদায় করতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে পৃথক পৃথক আদায় করলে বিষয়টা তো সুন্দর দেখায় না। আসো তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে যাও। একজন ইমাম বানা দিলেন, পেছনে সবাই নামাজ আদায় করতে শুরু করলো। সেই যে শুরু হয়েছে, আজ অব্দি মক্কা মদিনায় চলছে।